আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে মুরগির মাংস। এই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি মুরগির মাংস। এখন কেটে পরিষ্কার করে নিব। এই যে বুটের ডালও বের করে নিলাম। এখন আমি ভালো করে ধুয়ে নেব আগে, তারপর আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। এই পাশে আমি আবার পাতিলা বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিলাম। তেলটা মোটামুটি বেশ ভালো গরম হয়েছে। এখন আমি পেঁয়াজ ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিব। লবণ দিলাম অবশ্যই স্বাদ মতো। আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আদা। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং একটু পানিও দিয়ে দিলাম। যেহেতু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই জন্য পানি দিয়ে দিলাম। এখন দিলাম গরম মশলা, এলাচি, পাখি, জয়ফল, জ্যোতি বাটা। মশলাটা কিন্তু বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে এবং তেলের উপর চলে আসছে। আর এই পাশে যে বুট সিদ্ধ দিয়েছিলাম, বুটের ডাল, সেই বুটের ডালও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যায়। এই পাশে যে মুরগি কেটেছিলাম সেটা আবার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম মশলার ভিতরে। এখন ভালো করে আমি মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে 10-5 মিনিট আমি রান্না করে তারপর আমি বুটের ডালটা দিব। কারণ এভাবে দিলে তার লবণটা কিন্তু মাংসের মধ্যে ভিজে যাবে। আর যদি আমি একসাথে দিই তাহলে কিন্তু লবণটা মিশবে না, ডালের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমি আগে মাংসতে কষাইলাম 10 মিনিটের মতো। এখন আমি বুটের ডাল দিয়ে দিলাম। এখন আমি আরেকটু কষিয়ে নেব। এইভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আমার কিন্তু কষানো শেষ হয়ে গেছে। আমি এখন পানিও দিয়ে দিব। কারণ এইভাবে তরকারি রান্না করলে খুবই একটা মজাদার খাবার এবং সবাই খেতে পারবে ঝাল কম দিয়ে রান্না করলে। আমার কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম। আমি কিন্তু পানিটা পরিমাণ মতো দিলাম, যেহেতু আমি বুটের ডালটা যেটা আমি সিদ্ধ করে রেখেছি আর মুরগিটাও মোটামুটি সে ভালো করে কষিয়ে নিয়েছি। এই জন্য আমার সিদ্ধ হওয়ার যে লাগবে সেরকম সময়টা লাগবে না, কারণ আমার দোনোটাই কিন্তু হয়ে গেছে প্রায় নরম। আসলে এইভাবে খাবারটা অনেক মজাদার একটা খাবার, আর এইভাবে সবাই খেতে চায়। আয়াদের বাবার তো বুটের ডালের তরকারি খুব পছন্দ। এই জন্য আয়াদের বাবার জন্যে আজকে আমি এই তরকারিটা রান্না করলাম। বলে কিন্তু চলে আসছে। আমি 2-4টা কাঁচামরিচও দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তরকারিটাও খুব সুন্দর একটা সেন্ট আসতেছে। এইভাবে আপনারা বাসা পাকিয়ে খান, অবশ্যই আপনাদের ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ।